তো এই মুহূর্তে আমরা সমাধান এবং এনালাইসিস করব ৪২তম বিসিএস এর যে কোশ্চেনটা ছিল সেটা। তো এইখানে আমরা ১ নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছি যে, "হোয়াট ইস দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর?" এইখানে এটার "ইউ হ্যাড বেটার সি এ ডক্টর" এটার কারেক্ট যে ন্যারেশনটা আছে তো সেটা কি হবে? এ নাম্বার হবে, বি নাম্বার হবে, নাকি সি নাম্বার হবে, নাকি ডি নাম্বার হবে? অবশ্যই নিজেরা ট্রাই করবে এবং আমার সাথে অ্যান্সারটা তো এখন এটা যদি আমরা দেখি আসলে আমরা কি করব? আমরা হচ্ছে অপশন কেটে, কেটে শিখব। অর্থাৎ অপশন কিভাবে বাদ দিয়ে কারেক্ট অ্যানসারটা করা যায়। তো আমরা কি জানি এটাকে যদি আমরা ন্যারেশন করতে যাই তাহলে আমরা কি করতাম? আমরা হচ্ছে হি সেইড যেহেতু অ্যাসার্টিভ ছিল তার মানে কি করতাম? হি আস্ক আনতাম এটা। সরি হি টোল্ড আনতাম। হি টোল্ড, টোল্ড তারপরে কি করতাম? দ্যাট। হি টোল্ড দ্যাট। এরপর আমরা কি করতাম? এরপর হচ্ছে এই যে সাবজেক্টটা ছিল সাবজেক্টটা লিখতাম যে ইউ হ্যাড বেটার থাকলে আমরা কি লিখতাম? শুড। SHOULD ইউ শুড এরকম লিখতাম। তো দেখি এরকম কোন টোল্ড দিয়ে দেখো ৪ টা অপশনে টোল্ড দিয়ে কোন অপশনই নাই। তো এইখানে আমরা জানি ন্যারেশনে অলওয়েজ কি হয়? অলওয়েজ হচ্ছে পাস্ট এ হয়। তো এইখানে অ্যাডভাইসড টু সি এ ডক্টর। আচ্ছা, তার মানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই যে দ্যাট আছে। দ্যাট এর পরে হি আছে, তারপর শুড আছে, তারপর হচ্ছে সি এ ডক্টর। তার মানে বি নাম্বারটা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের এই সিস্টেমে আছে। এখন সি নাম্বার দেখো সাজেস্টেড দ্যাট হি সিন এটা কোনো ভার্বই হলো না। হ্যাড সিন নারও একটা কথা ছিল। কারণ আমাদের সি নম্বরটা কাটা। ডি নাম্বারটা কি হয়েছে? হি প্রপোজড সে প্রপোজড করেছিল বা সে হচ্ছে প্রস্তাব দিয়েছিল টু সি এ ডক্টর একজন ডাক্তার দেখানোর। তো এটাও আমাদের হবে না। কারণ এটা ইম্পারেটিভ না যে 2 + V1 হবে। আর এটা কি হইছে? হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। তার মানে উপদেশ সে দেয়নি। আমাদের কারেক্ট আনসার হওয়ার কথা হচ্ছে বি নম্বর। আমাদের স্বাভাবিক সেন্সে কি হবে? আমাদের স্বাভাবিক সেন্সে হচ্ছে আমরা জানি বি নম্বরটা কারেক্ট আনসার হবে। কিন্তু কখনো অ্যাডভাইসড হতে পারে? অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টেড ভার্বের ভিতরে কি মানে অ্যাডভাইসড, তারপর প্রপোজড, সাজেস্ট এগুলো হতে পারে? এগুলো কখনোই হতে পারে না। তার মানে আমাদের এই বি নম্বর অপশনটা হবে না। আমাদের অপশন কোনটা হবে? অপশন হবে যে এ নাম্বার। হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। তো আমাদের অ্যান্সার হবে কি নাম্বার? অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। কেন হবে? কারণ অ্যাডভাইসড এখানে দেওয়ার কারণে এটা মূলত অ্যাসার্টিভ এ হয় নাই। তো এটা কিসে আছে? ধরো যে তোমাকে কেউ এসে বলছে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটা কি করলো? একজন উপদেশ দিল। এই উপদেশমূলক কথাটা আনার জন্যই মূলত আমরা এটা অ্যাসার্টিভ করতে পারি নাই। আমাদের মূলত বিসিএস এর যে কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া ছিল সেটা হচ্ছে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর এই নাম্বারটা। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আসি হচ্ছে তো এটা একটু হাইলি থিংকিং ছিল। আশা করি যে বেশি একটা না পারলেও কোনো সমস্যা নেই। পরেরগুলো ভালো পারলেই হবে। ২ নাম্বারে কি হয়েছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম। অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটি আছে যেটার প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম একই। এখানে ডিয়ার, হর্স, এলিফ্যান্ট নাকি টাইগার? আচ্ছা টাইগারকে কিন্তু প্লুরাল করা যায়। সেটা হচ্ছে টাইগারস। এলিফ্যান্টকে প্লুরাল করা যায় এলিফ্যান্টস। হর্সকে প্লুরাল করা যায় হর্সেস। তার মানে একটাকেই প্লুরাল করা যায় না সেটা হচ্ছে কি ডিয়ার। তো আমাদের এখানে কারেক্ট আনসার কি হচ্ছে ডিয়ার। তো আমি কিভাবে বুঝবো যে কিছু, কিছু ওয়ার্ডের প্লুরাল করা যায় না? তোমাকে আমি কিছু লিখে দিচ্ছি। ১ নাম্বারে হচ্ছে ডিয়ার, ২ নাম্বারে পাবে হচ্ছে ফিশ এবং ৩ নাম্বারে পাবে হচ্ছে শিপ। SEEP শিপ মানে হচ্ছে ভেড়া। তার মানে এই ৩ টা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এই 3 টা কি সিঙ্গুলার এবং প্লুরাল সেম। তার মানে এগুলোকে যদি আমি প্লুরাল করতে চাই তাহলে কি করব? তাহলে আমাকে বলতে হবে 10 ডিয়ার। DEER ডিয়ার। অথবা যদি আমি বলতে চাই অনেক ডিয়ার, অনেক হরিণ, তাহলে কি লট অফ ডিয়ার। DEER কখনোই কিন্তু এটার সাথে এস ইউজ করা যাবে না। ডিয়ারস কখনো করা যাবে না, ফিশেস কখনো করা যাবে না, শিপস কখনো করা যাবে না। ওকে, এখন আসি ৩ নাম্বারে যে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? নিচের কোন ওয়ার্ডটি কারেক্ট? এখানে কি ফার্নিচারস, ইনফরমেশনস, সিনারিয়াস আছে প্রসিডস। এখানে কোনটি সঠিক? তো আমরা জানি কিছু আছে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি কখনোই এস অথবা ইএস যোগ করা যায় না। তো দেখি এখানে কি আছে ফার্নিচার। ফার্নিচার একটা কি আনকাউন্টেবল নাউন। এর সাথে এস যোগ করাটা আমাদের ভুল হয়েছে। তো এই কারণে আমাদের এই নাম্বার অপশনটা কাটা। বি নাম্বার আছে কি ইনফরমেশনস।
ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, এর সাথে আমাদের এস যোগ করাটা অন্যায় হয়েছে। তো এই কারণে কি বি নাম্বারটা কাটা। সি নাম্বারে সিনারি, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে আমার এর সাথে এস যোগ করা বড় একটা পাপ হয়ে গেছে, এই কারণে হচ্ছে সি নাম্বারটা ভুল। আর এটা কি প্রসিডস, এটা নাউন না কিন্তু এটা হচ্ছে ভার্ব। তার মানে কি প্রসিডস, তাহলে প্রসিডস করা, তার মানে এটা কি, এটা হচ্ছে মূলত আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে কোনো আনকাউন্টেবল নাউন না, সেই হিসেবে এটা ঠিক আছে। এখন সে আমরা ৪ নাম্বারে। তো ৪ নাম্বারে কি বলা হয়েছে যে টু টু ডক্টর অ্যান এনিমেল মিনস, এই টু ডক্টর অ্যান এনিমেলস দ্বারা কি বোঝানো হচ্ছে। তো এটা কিন্তু একটা ফ্রেজ, আর ফ্রেজের অর্থ কিন্তু তুমি তোমার নিজের মতো করলে কিন্তু হবে না। তো এটার অর্থটা কি, এটার অর্থটা হইল গিয়ে টু ট্রিট ইট, মানে এটাকে সেবা করা হয় না, টু স্টেরাইজ ইট, আর হচ্ছে টু পয়জন ইট, টু মানে কিউর ইট, মানে এটা সেবা যত্ন নেওয়া, এটাও হবে না, এটা হবে না, মূলত আমাদের হবে হচ্ছে বি নাম্বারটা, টু স্টেরিলাইজ ইট, আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো এটা মুখস্থ জিনিস, এটা আর কি বোঝানোর কোনো জিনিস না। এই যে ৫ নাম্বারটা আসলে তোমাদের একটু বোঝানো যাবে। ৫ নাম্বারে কি বলা হয়েছে, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, এই যে একটা সেন্টেন্স আছে এখানে, ফ্লাইংটাকে আমরা কি বলবো, এই ফ্লাইংটাকে আমরা কি বলবো, এটাকে কি আমরা জিরান্ড বলবো, পার্টিসিপল বলবো, ভার্বাল নাউন বলবো, নাকি জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলবো। তো কথা হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আইএনজি দেখতে দেখতে পারো, তাহলে ১ নাম্বার কথা হচ্ছে তুমি সেটাকে জিরান্ড বলতে পারবে। মানে তুমি ধরে নেবে সেটা হয় জিরান্ড অথবা সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল যদি স্পেসিফিক ভাবে বলতে চাই কোন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমাদের এই ২ টা অপশন রেখে বাদবাকিটা আমরা ইজিলি কেটে দিতে পারি। কারণ এগুলো কখনোই হবে না। এগুলো কেটে দিলাম। দেন কেটে দেওয়ার পর এখন আমাদের দ্বন্দ্ব বসবে হচ্ছে এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল। পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল হচ্ছে মূলত অ্যাজেটিভ এর কাজ করে। অ্যাজেটিভ এর কাজ করে। আর জিরান্ডটা কিসের করে? জিরান্ডটা হচ্ছে মূলত নাউন এর কাজ করে। তো আমরা দেখি যে দা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা নাউন আরেকটা নাউন। আচ্ছা, নাউনের পূর্বে যদি কোনো কিছু বসে সেটাকে আমরা কি বলি? নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে কে? অ্যাজেটিভ। তার মানে আমরা এই হিসেবে বলতে পারি আসলে ফ্লাইংটা হচ্ছে একটা অ্যাজেটিভ। তার মানে এটা নাউন না, যেহেতু নাউনের পূর্বে বসছে, আর নাউনের পূর্বে যদি কোনো নাউনও বসে তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাজেটিভ হয়ে যায়। সেই হিসেবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? পার্টিসিপল। আর জিরান্ড আর পার্টিসিপল এর আরো একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এর পরে যে নাউনটাকে মডিফাই করবে সেই নাউনটা আমরা প্রথমে বসাবো, অর্থাৎ বার্ড ইজ, তারপর একটা সাহায্যকারী ভার্ব ইজ আনবো, দেন হচ্ছে ফ্লাইং, FLYING। যদি এরকম লেখার পর বার্ড ইজ ফ্লাইং, মানে যাকে মডিফাই করবে তাকে সাবজেক্ট বানিয়ে ইজ, তারপর হচ্ছে এই আইন যুক্ত ওয়ার্ড, যদি এটা করার পর আমাদের অর্থটা সম্পূর্ণ হয়, আমাদের অর্থটা ঠিকঠাক হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। আর অর্থ যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা বলবো নাউন। তো দেখি আমাদের অর্থ ঠিক আছে কিনা। বার্ডস ইজ ফ্লাইং, মানে পাখিরা উড়ে বেড়ায়, পাখিরা উড়ে বেড়ায়, অর্থ ঠিক আছে, পাখিরা উড়তেছে, হ্যাঁ পাখিরা উড়তেই পারে। তার মানে সেই হিসেবে কি করতে হবে? পার্টিসিপল। তো ২ ভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসি ৬ নাম্বারে। ৬ নাম্বারে কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্য বুক। ব্রিং মি দ্য বুক মানে কি? বইটি আমাকে দাও। তো এইখানে বলছে হচ্ছে ডিটারমিনার কোনটি? আচ্ছা, ব্রিং টা কি ডিটারমিনার? ব্রিং টা হচ্ছে কি একটা ভার্ব, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা, মি টা কি? এই যে আই, মি, মাই, এগুলো কি? এগুলোকে আমরা কি বলি? পসেসিভ। পসেসিভ মানে সরি একটা প্রোনাউন। এগুলো হচ্ছে কি? প্রোনাউন। প্রোনাউন। এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। তো এগুলো কি? প্রোনাউন। তো মিটা হচ্ছে প্রোনাউন, এটা ডিটারমিনার না। পরে গেছে বুক। বুকটা কি? বুকটা হচ্ছে খাঁটি নাউন, এটা সবাই জানে। বই, খাতা এগুলো কি? নাউন। কোনো কিছুর নামই কি? নাউন। তার মানে বুকটা হচ্ছে নাউন। আচ্ছা, তোমাকে যদি বলা হয় আচ্ছা বুকটা কোন ধরনের নাউন? তুমি কি বলবে? কমন নাউন। কারণ কি? বুক দ্বারা কিন্তু আমি বুঝতেছি না কোন বইকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? কমন নাউন। যদি তোমাকে বলা হচ্ছে ইংলিশ বুক, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। তো সেরকম কোনো কিছু পেলে তখন হচ্ছে আরো বিস্তারিতভাবে দেখানো হবে। তো সেই হিসেবে আমাদের একটাই অপশন থাকে, সেটা হচ্ছে কি দ্যাট। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? দ্যাট। এখন আসি ৭ নাম্বারে। ৭ নাম্বারে কি বলছে? হোয়াট ইস দ্য মিনিং অফ মাস্ক? এই মাস্কের মিনিংটা আসলে কি?
এ ফর্ম অফ ড্রামা, এ ফেস কভার, এ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম নাকি এ ডিসগাইজ? তো ওকে এটার অ্যান্সার করতে থাকো। আর তার মাঝে আমি কিছু কথা বলি যে আমার হচ্ছে ইংলিশ গ্রামারের অ্যাডমিশনের একটা ব্যাচ বর্তমানে রানিং আছে। সেখানে গ্রামারের যতগুলো ক্লাস প্রয়োজন আমরা ততগুলো ক্লাস কন্টিনিউ করব। আমাদের যতগুলো ক্লাস প্রয়োজন। প্লাস এখানে ৫ টার মতো হচ্ছে রিটেন থাকবে। ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য কিছু ক্লাস থাকবে। আশা করি যে অনেক হেল্পফুল হবে। তো এই কোর্সের মূল্য তোমাদের কথা বিবেচনা করে যাতে সবাই জয়েন করতে পারো, এই জিনিসটা মাথায় রেখে মাত্র ৳৫৯৯ করা হয়েছে। তো যারা হচ্ছে কোর্সে জয়েন করতে চাও, এই যে WhatsApp নাম্বার দেওয়া আছে, WhatsApp নাম্বারে আমার সাথে মানে যোগাযোগ করবে। দেন হচ্ছে আমি আমি তোমাকে সকল গাইডলাইন দিয়ে দেবো কিভাবে পেমেন্ট করবে কিংবা কিভাবে কি করবে। তো ৳৫৯৯ আশা করি যে তোমরা সবাই ভর্তি হওয়ার ক্ষমতা রাখবে। আর যারা মনে করো দুরবস্থায় আছো মানে আর্থিক একেবারেই অবস্থা খারাপ, তারা চাইলে আমাকে নক দিতে পারো। আমি তোমাকে ফ্রি পড়াবো। কোনো সমস্যা নেই। আর যেকোনো প্রবলেম হচ্ছে আমার WhatsApp নাম্বারে শেয়ার করতে পারবে যেকোনো মুহূর্তে। তো এইখানে আমাদের কারেকশনটা কি হবে? এইখানের এই যে মাস্ক, তো এই মাস্ক মানে যে আমরা মুখে যে মাস্ক পরি সেটা না। সেই মাস্কটা হচ্ছে কি তোমরা অনেকে হচ্ছে এইটা দিবে। আসলে এটা ভুল। কেন? কারণ আমরা মুখে যে মাস্ক পরি সেটার অর্থ এটা হচ্ছে MASK মাস্ক। তো MASK সেটা হচ্ছে a ফেস কভার। তো এই মাস্ক মানে কি? এই মাস্ক মানে হচ্ছে a সাবস্ট্যান্স ইউজড ইন মেকিং পারফিউম। অর্থাৎ একটি পদার্থ যেটি দ্বারা হচ্ছে পারফিউম মেক করা হয়। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সি নম্বর। এবং ৮ নম্বরে আসি। আ আ would you please find out find out বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। এখানে কি ইন হবে, অন হবে, ওভার হবে নাকি এট হবে? কোনটা অ্যান্সার হবে বলে দাও। আর কোর্সের ব্যাপারে আরেকটা কথা বলি তোমাদেরকে। যদি কোর্স চলাকালীন অর্থাৎ আমার কোর্সে ভর্তি হয়েছো, ক্লাস কয়েকটা করেছো, ৪ টা করো, ৫ টা করো, ১০ টা করো, ১৫ টা করো। তুমি যদি ১৫ টা ক্লাসে গিয়েও যদি বলো যে, "ভাইয়া আপনার ক্লাস আমার ভালো লাগেনি। আপনার থেকে আমি কিচ্ছু শিখিনি মানে 0, 0 শিখেছি। আপনার থেকে কিচ্ছু শিখিনি। আপনার ক্লাস আমার ভালো লাগেনি।" বিশ্বাস করো তুমি ৳৫৯৯ টা দিছো না? আমি তোমাকে ইনস্ট্যান্ট ব্যাক দেব। ইনস্ট্যান্ট। ৳১ ও তোমার টাকা মেরে খাবো না। কারণ যেটা আমি তোমাকে শিখাতে পারবো না, তোমার টাকাটা আমার জন্য মানে হালাল হবে না। তোমার টাকাটা আমার জন্য হারাম। সুতরাং তোমার টাকা আমি রাখবো না। তুমি ইনস্ট্যান্ট বলার সাথে সাথেই আমি তোমাকে টাকাটা ব্যাক করে দেব। সুতরাং এতটুকু গ্যারান্টি তুমি তোমার শাকিল ভাইয়ের বা শাকিল স্যার যাই বলো না কেন পেতে পারো। সুতরাং আশা করি যে তোমরা যারা আমার ফলোয়ার্স আছো, যারা আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো ভালো লাগে, যেভাবে আমি করাই আশা করি খুবই ইফেক্টিভ হয়, তারা অবশ্যই কোর্সে জয়েন করবে। তো would you please find out বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। তো আমাদের কিছু কোলোকেশন আছে যেগুলো মুখস্থ করতে হবে। যেমন কি আছে অন দ্য ম্যাপ, একটা কোলোকেশন ম্যাপ MAP MAP ম্যাপ। আরেকটা কোলোকেশন আছে অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে মানে এদের আগে অলওয়েজ অন বসে। তারপরে বলতে পারছে অন দ্য রোড, অন দ্য রোড ROAD রোড। তার মানে কি সবগুলোই কিন্তু প্রিপোজিশন আমাদের অন বসেছে। ঠিক তেমনি এইখানেও আমাদের কি হবে প্রিপোজিশন অন বসবে। কারণ কি অন দ্য ম্যাপ আছে, অন বসবে। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? অন। ৯ নম্বরে আসি যে হোয়াট ইস দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স। একটি টপিক সেন্টেন্সের ফাংশনটা কেমন? মানে টপিক সেন্টেন্সটা কি? এটা মনে হয় তোমাদের জন্য প্রিফারেবল হবে না। কারণ এটা BCS এর সাহিত্য থেকে মেবি আসা। তো তোমাকে বলা হয়েছে যে হোয়াট ইস দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স। আ আমার একটা আ প্যারাগ্রাফ রাইটিং এর একটা ক্লাস ছিল। সেখানে আমি টপিক সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ প্যারাগ্রাফ গুলো কিভাবে মুখস্থ না করে পারা যায় সেইসব বিষয়ে। তো টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে তুমি মেইন আইডিয়াটা তোমার কি সেটা হচ্ছে তুমি প্রেজেন্ট করবে। তার মানে কি টপিক সেন্টেন্স হচ্ছে টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। আমাদের কি নাম্বার হবে? সি নম্বরটা। এখন আসি ১০ নাম্বারে। ১০ নাম্বারে কি বলা হয়েছে? গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মেন্স। তো এটার মানে কি? গিভিং কাউকে দাও, দ্য কোল্ড শোল্ডার মেন্স ঠান্ডা শোল্ডার। এর মানেটা আসলে কি? এটা হচ্ছে একটা ফ্রেজ। আর ফ্রেজটাকে কখনোই কিন্তু তুমি মানে করতে পারবে না। এটা যেভাবে আছে অর্থ সেভাবেই করতে হবে। এর অর্থ হচ্ছে তোমার এই যে এইটা, টু ইগনোর সামবডি অর্থাৎ কাউকে ইগনোর করা। তাহলে আমাদের এখানের অর্থটা কি? টু ইগনোর সামবডি। তো এই ফ্রেজ গুলো কিন্তু একটা লিস্ট আছে ৫০ টি ৭০ টি এরকম মুখস্থ করলে দেখা যায় যে অ্যাডমিশনের জন্য কভার হয়ে যায়। তো ওইগুলো আমার কোর্সে আসলে তোমাকে ফ্রিতে প্রোভাইড করা হবে। যত ম্যাটেরিয়ালস দরকার আমি সবগুলোই দেব। তোমার প্রত্যেকদিন এক্সাম থাকবে।
যতগুলো শিট প্রয়োজন, লেকচার শিট, দেন হচ্ছে তোমার হচ্ছে প্র্যাকটিস শিট, সবগুলোই আমি দিয়ে দেব। সুতরাং ম্যাটেরিয়ালস এর থেকে তোমাদের কোনো সমঝোতা করা হবে না। তোমরা 100% আমার থেকে সাপোর্ট পাবে এবং ম্যাটেরিয়ালস পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এই কোর্সে জয়েন হওয়ার পর তুমি কি করবে, মানে জয়েন হওয়ার পরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে তোমার যে কোনো প্রবলেম তুমি শেয়ার করলে, আমি যখন ফ্রি হব ইনস্ট্যান্ট তোমাকে হচ্ছে তোমার কোশ্চেনটা হচ্ছে সলভ করে দেব হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তুমি কোর্সে তো সলভ পাবেই পাবে, সাথে হোয়াটসঅ্যাপেও তোমাকে মানে 1 to 1 সাপোর্ট করা হবে। এখন আসে হচ্ছে 11 নাম্বার, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। তো এটা কি থেকে এসেছে? কন্ডিশন থেকে এসেছে। আমরা জানি কি কন্ডিশন হচ্ছে তিনটা: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো এটা কোন কন্ডিশনে আছে? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আছে। যদি সেকেন্ড কন্ডিশনে থাকে, পরবর্তী সেন্টেন্সটা ক্লোজটা আমাদের কিরকম হবে? সাবজেক্ট হবে প্লাস, তারপর হচ্ছে উড কুড মাইট, উড হবে অথবা কুড হবে অথবা মাইট হবে প্লাস ভি ওয়ান হবে। তারপরে বাকি অংশ হতেই পারে, কোনো সমস্যা নেই। তো বাকি অংশ, তো এই হিসেবে আমাদের কোথায় আছে? তো আমাদের এটা কি? সেকেন্ড কন্ডিশন। তো আমাদের এখানে শিয়াল আছে, শিয়াল তো হবে না, উইল হবে না, মে হবে না। তাকে এই যে উড কুড মাইটের ভিতর যে কোনো একটা হতে হবে, তার মানে উড হবে এখানে। আমাদের কারেক্ট আনসার কি হবে? সি নম্বর। এখন আসি 12 নম্বর, যে লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ। তো লিজা আমাকে দিয়েছিল দুইটা কি পেয়ার অফ জিন, পেয়ার্স অফ জিন, পেয়ার্স অফ পেয়ার অফ জিন্স নাকি পেয়ার্স অফ জিন্স। তো একটা জিনিস তোমরা মনে রেখো, তোমরা অনেকে হয়তো ভাববে যে ভাইয়া আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বার। কেন বি নাম্বারটা হবে? কারণ এখানে টু আছে, টুর পরে প্লুরাল নাউন বসিয়ে বসাইছি, আর জিন্স তো জিন্সই একটা জিনিস বোঝাচ্ছে। আসলে না, কিছু কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ ভার্বের সাথে এস থাকবেই। যেরকম হচ্ছে শার্টস, SHIRTS শার্টস, প্যান্টস PANTS প্যান্টস, শুজ SHOES। তুমি কখনো শু বলতে পারবে না, শু বললে হচ্ছে একটা শু বোঝায়। আর যখন তুমি শুজ বলছো তখন কি হচ্ছে? দুইটা বোঝাচ্ছে। তুমি জুতা কিন্তু দুইটা থাকে, তোমার প্যান্টস এর কিন্তু পা থাকে কয়টা? দুইটা। শার্টের হাতা থাকে কয়টা? দুইটা। তো এই কারণে হচ্ছে এদেরকে সিঙ্গুলার মনে হলেও এদের সাথে কিন্তু এস থাকে, অলওয়েজ এস থাকে, এরা অলওয়েজ কি প্লুরাল। তো এই যে টু দেওয়ার কারণে টুর পরে কি বসবে? প্লুরাল একটা নাউন বসবে। এই যে প্লুরাল একটা নাউন বসেছে। আর এগুলো কি? এগুলো অলওয়েজ প্লুরাল। এই কারণে কি হয়েছে? এজটা আমাদের থেকে গেছে। তার মানে আমাদের এটা হবে না, কারণ পেয়ার্সের সাথে এস নাই। আর এটা হবে না, কারণ জিন্সের সাথে এস নাই। আর এটা পেয়ার্সের সাথে এস নাই, জিন্সের সাথে এস নাই। তার মানে আমাদের কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হচ্ছে ডি নম্বর, পেয়ার্স অফ জিন্স। এখন হচ্ছে 13 নম্বর। তো 13 নম্বরে কি বলা হয়েছে? গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এখানে ফলিংটা কি? মানে গো যাও এবং ধরো, ফলিং স্টার যে স্টারটা পড়তেছে সেই স্টারটা ধরো। তো এটাকে কি আমরা বলবো প্রিপোজিশন? তো আমি কি বলছিলাম, যদি ভার্বের সাথে আইএনজি পাও, সেটা হয় হতে পারে জিরান্ড, জিরান্ড অথবা হতে পারে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। একটু আগে কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে এসেছি। জিরানটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। পার্টিসিপলটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখন দেখো, আমরা জানি কি নাউনের পূর্বে যদি কোনো নাউন বসে কিংবা নাউনের পূর্বে যে কোনো কিছু বসে, সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এই হিসেবে আমাদের কারেক্ট আনসার কি নাম্বার? সি নম্বর। আরেক হিসেব যদি আমরা করি, আমি কি বলেছিলাম, পরে যাকে মডিফাই করবে তাকে হচ্ছে সাবজেক্ট বানাবো। স্টার ইজ ফলিং, FALLING। স্টার পড়তেছে, সম্ভব, হ্যাঁ স্টার পড়তে পারে, কোনো সমস্যা নাই। স্টার ইজ ফলিং, স্টার পড়তেছে। সেই হিসেবে আমাদের এখানে কি হবে? আমাদের হবে এটা অ্যাডজেক্টিভ। এখন আসে হচ্ছে 14 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো নিচের কোন ওয়ার্ডটি সঠিক? তো ক্যাসিনিয়ান, তো এটা হচ্ছে কোনটা সঠিক হবে? তো এটা তুমি যদি আগে থেকে পারো তাহলে তুমি, আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে, তুমি প্রথমে হচ্ছে লিখবে, এটা তোমার হাতে লিখবে। আর তুমি যদি জীবনেই এই শব্দটার সাথে পরিচিত না হও তাহলে তো তুমি আর পারবে না। তো এই হিসেবে আমাদের কারেক্ট আনসার কি হবে? এ নম্বরটা হবে। তো এটা একটু মুখস্থ জিনিসটা রাখতে হবে। 15 নম্বর আসো, খুব ইম্পর্টেন্ট। কি আছে? আইস, এই যে অ্যাপোস্ট্রোফি দিয়ে আছে কি? ক্লোথনেস, কোল্ডনেস। এবং অ্যাপোস্ট্রোফি দিয়ে আছে কি? আর্থ অ্যাপোস্ট্রোফি। তো আমরা আইস এর সাথে কোল্ডনেস এর একটা তুলনা করতে হবে, যাকে বলা হয়েছে তোমার, দুইটা তুলনা করতে হবে। এই মুহূর্তে নামটা আমার মনে পড়তেছে না, এগুলোর জন্য কি বলা হয়?
তো আইস আর হচ্ছে কোল্ডনেস, এদের দুটার মধ্যে সম্পর্কটা কি? তো আইসটা কি হয়? বরফটা কি? ঠান্ডা, ঠান্ডা করে। বরফটা হচ্ছে কি করে? ঠান্ডা করে। ঠিক তেমনি অথবা বরফের কোল্ডনেস মানে হচ্ছে ঠান্ডাত্ব আছে। ঠিক তেমনি আর্থের কি আছে? আর্থের সি আছে? সমুদ্র আছে? নো। আর্থের কি আছে? জঙ্গল আছে? না। আর্থের কি আছে? ওয়েট আছে? এটাও হবে না। আর্থের কি আছে? আর্থের হচ্ছে গ্র্যাভিটি আছে। তার মানে কি বললাম? আইসের কি আছে? ঠান্ডাত্ব আছে। আর পৃথিবীর কি আছে? পৃথিবীর হচ্ছে গ্র্যাভিটি আছে। যে গ্র্যাভিটির কারণে আমরা কিন্তু পড়ে যাচ্ছি না। মানে হাঁটাচলা করে বেড়াতে পারছি। তো আমাদের কারেক্ট আনসার কি হবে? ডি নম্বর। এখন আসি ১৬ নম্বর এবং সর্বশেষ নাম্বার। কি আছে? হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। তো এইখানে আমাদের কি হবে? পোয়েম হবে, প্লে হবে, ড্রামা হবে নাকি ওয়ার্কস হবে? তো অনেকেই বলবে যে ভাইয়া পোয়েম হবে, অনেকে বলবে ভাইয়া প্লে হবে, অনেকে বলবে ভাইয়া ড্রামা হবে। তো আসলে তোমার ৩ টার একটাও হয় নাই। এখানে কি হবে? এখানে হচ্ছে ওয়ার্কস হবে। এই ওয়ার্কস এর ভিতরে কি আছে? এই ওয়ার্কস এর ভিতরে আছে ড্রামা, ওয়ার্কস এর ভিতরে আছে প্লে, ওয়ার্কস এর ভিতরে আছে পোয়েম। এখন শেক্সপিয়ার তো ড্রামাও লিখছে, প্লেও লিখছে, পোয়েমও লিখছে। তো তুমি তো আর বলতে পারো না স্পেসিফিক ভাবে যে স ওইটা বেশ পড়ে। মূলত হচ্ছে সে শেক্সপিয়ারের যতগুলো লেখনী আছে সবগুলোই পড়ে। তো এটা বিসিএস এ ছিল, সাহিত্য থেকে ছিল। এটা না পারলে আশা করি যে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন তোমার কাজ হচ্ছে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবা এই ১৬ টার ভিতরে তোমার কয়টা হয়েছে। অবশ্যই, অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া। কমেন্ট বক্সে জানানোর মাধ্যমে আমি বুঝতে পারবো তোমার বেসিকটা কতটুকু আছে। আর কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই যা বললাম WhatsApp নাম্বার দেওয়া আছে। WhatsApp নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর এতক্ষণ ক্লাস করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভিডিও ডেসক্রিপশন বক্সে বিগত ক্লাসের লিংক পাবে। চাইলে সেখান থেকে বিগত ক্লাসগুলো করে নিতে পারবে। আল্লাহ হাফেজ।